হে ভাই, কি ভাবতেছেন? ভাবতেছেন ছেড়ে দিবেন? ভাবতেছেন ডিভোর্স করে দিবেন? ভাবতেছেন তালাক দিয়ে দিবেন? আপনার কথা শুনতেছে না? তাহলে আপনি আমার কথা শুনুন। বউকে তালাক না দিয়ে বর মাকে তালাক দিয়ে দেন। বউকে ডিভোর্স না দিয়ে বর আত্মীয় স্বজন যা আছে তাদেরকে ডিভোর্স করে দেন। আপনার সংসারটা বেঁচে যাবে। বর মা, ভাই, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে তালাক দিয়ে দেন। আপনার সংসারটা বেঁচে যাবে। আপনি আপনার বউকে যতই ভালোবাসেন, আর সে যদি তার বাপের বাড়িতে যোগাযোগ থাকে, তার বাবার বাড়িতে যোগাযোগ থাকে, আর সে যদি সংসারে চলাকালীন করতে গেলে সংসারে কত ধরনের একটা ঝামেলা থাকতেই পারে। ওই ঝামেলা থাকলে পরে যদি আপনার বউ যদি আপনার বাপের বাড়িতে যোগাযোগ থাকে, আর তার মা যদি ওভার স্মার্ট হয়, বাপের থেকে বেশি মাস্টার হয়, তাহলে ওই মেয়ের মা ওই মেয়েকে চলে আয়, তোর আর ভালো জায়গায় দিয়ে বিয়ে দিব, এরকম জামার ভাত তোর খাওয়া লাগবে না। তাহলে আপনার বউ মনে করবে যে আমার মা তো আমার কথাই আছে, আমার আর ভালো জায়গায় বিয়ে দিবে। সে লুবিয়ে পড়ে যাবে। লুবিয়ে পড়ে কি করবে? আপনার কথা মতো চলবে না, আপনার কথা শুনবে না, সংসারে অশান্তি সৃষ্টি করবে। এ কারণে বউকে তালাক না দিয়ে বউর মাকে তালাক দেন। আপনার সংসারটা বেঁচে যাবে। বউকে ডিভোর্স না দিয়ে বউর আত্মীয় স্বজনকে ডিভোর্স দিয়ে দেন, সংসারটা বেঁচে যাবে। ব্লক করে দেন, লক করে ফেলেন, যোগাযোগ বন্ধ করে ফেলুন, আপনার সংসারটা বেঁচে যাবে। যোগাযোগ বন্ধ করে দিয়ে আপনার বউর সাথে সুন্দর করে তাকে বুঝান, তাহলে আপনার সংসারটা বেঁচে যাবে। সে যদি তার বাপের বাড়িতে যোগাযোগ না থাকে, তাহলে সে আপনার কথা মতো চলবে। ধীরে ধীরে আপনার ভালোবাসাতে তার বাপের বাড়ির মার সবকিছু ভুলে যাবে। তখন সে চিন্তা করবে আমার স্বামী সঠিক, আমার মা ভুল। আর যদি যোগাযোগ থাকে, তাহলে আপনি যতই বুঝান কোনো কাজে আসবে না, আপনার সংসারটা টিকবে না। কারণ বউকে তালাক না দিয়ে বউর মাকে তালাক করে দেন।